পালং পনির অতীব সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পালং পনির করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য পালং শাক নিয়েছি। সার নেই, পালং শাকগুলি খুব ভালো। পাতাটা কীরকম থাকে আমি দেখাচ্ছি নতুন রাঁধুনিদের। এই যে এগুলি হলো পালং পাতা। পালং শাক ভালো করে ধুয়ে নিচ্ছি, বালি প্রচুর থাকে, ভালো করে ধুয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। একটা জার নিয়েছি, পালং শাকটা এভাবে কেটে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পালং শাক এই জারের মধ্যে নিয়ে পেস্ট করব। এর জন্য সুন্দর করে কেটেছি, তারপর জারের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে পালং শাকটা। পালং পনির তৈরি করব। জল দিচ্ছি অল্প পরিমাণে, কাঁচা লঙ্কা দিয়ে মেশিনে পেস্ট করব, শিলনোড়ায়ও করা যায়। পেস্ট হয়ে গেছে পালং শাক। গরুর দুধের পনির নিয়েছি। একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা কাঁচা গন্ধ থাকবে, ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিচ্ছি প্যানের মধ্যে। এখানে পনিরগুলি নুন হলুদ দিয়ে মেখে এই ফ্রাই প্যানে ভাজা করব। পনির কড়াইতে ভাজা করতে গেলে অনেক সময় ভাজা হয় না, ভেঙে যায়, কড়াইতে লেগে যায়। এর জন্য ননস্টিক ফ্রাই প্যানে পনিরগুলি আমি ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই নিয়েছি, কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। তেলটা শুকনো খুন্তি দিয়ে মাখিয়ে নিলাম। এরপর মশলা নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে অল্প পরিমাণে এই যে পেস্ট এখানে দিয়ে দিলাম। কি কি মশলা দিয়েছি মনে রাখতে হবে। এখানে এখন কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা তেলের মধ্যেও দেওয়া যায়, আমি মশলার মধ্যে কালো জিরেটা দিয়েছি। এটা একটু অন্যরকম রান্নাটা হবে, পালং পনির হবে তো, এর জন্য এভাবে কালো জিরেটা দিয়েছি। মশলাটা এখানে এভাবে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এরকম হওয়ার পর পালং শাকের পেস্ট দিয়ে দিলাম মশলার মধ্যে। জারটা ধুয়ে জল দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, শাকের পরিমাণ। নুনটা মিশিয়ে নিচ্ছি। হলুদ দেব না, হলুদ দিলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। এর জন্য হলুদ ছাড়া পালং শাকটা আমি রান্না করব। এই ফ্লেমে পালং শাক ভেতরে রান্না হচ্ছে। ফ্লেমটা এরপর লো করে দেব। ফুটে উঠেছে, এই যে দেখা যাচ্ছে ফুটে উঠেছে। এখন এটা লো করে দেব, এভাবেই রান্না হবে। কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি। জলের পরিমাণ কম, শাকটাই বেশি, একটু সময় লাগবে। এভাবে আস্তে আস্তে রান্না হচ্ছে শাকটা। এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। শাকটা অনেকটাই রান্না হয়েছে। এখন ভাজা পনিরগুলি এখানে দিয়ে দিলাম শাকের মধ্যে। পালং পনিরগুলি দিয়ে দিলাম। পনিরটা শাকের সাথে মিশিয়ে দেব। আলতো করে নাড়াচাড়া করতে হবে, পনিরগুলি না হলে ভেঙে যাবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পনির, পালং পাতা ভর্তা এগুলি সব এখানে রান্না হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মিলেমিশে একাকার হবে, এর জন্য ঢাকা দিলাম। এই ফ্লেমে রান্না হচ্ছে পালং পনির। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে আস্তে আস্তে পালং পনির তৈরি হয়ে যাচ্ছে। রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে। এভাবে গুছিয়ে নিলাম।
এভাবে রান্না হলো। আপনারা এটা রান্না করে খাবেন, আমার খুব ইচ্ছে এরকম শক্তিশালী খাবার খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।